রাজবাড়ীতে আধুনিক কৃষি প্রযুক্তি ও নিবিড় পরিচর্যার সাফল্যে বিদেশি ফল চাষে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সরওয়ার হোসেন বাবু সহ ৩ ভাই। তাদের ১০ একর মিশ্র ফল বাগানে এই বছর কমলার বাম্পার ফলন হয়েছে। অবিশ্বাস্য হলেও প্রতিটি কমলা গাছে গড়ে ২০ কেজির বেশি ফল ধরেছে। বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় বাগানে ক্রেতা পাওয়া যাচ্ছে। কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হওয়ায় খরচের তুলনায় কয়েক গুণ লাভ করছেন উদ্যোক্তারা। রাজবাড়ী সদর উপজেলার চর বাগমারায় করোনার সময়ে বিকল্প আয়ের উৎস খুঁজতে ইউটিউব দেখে শেখা অনুপ্রেরণায় ২০২০ সালে শুরু হয়েছিল তাদের বাগান। চুয়াডাঙ্গা থেকে চারা এনে কমলা, মাল্টা, আঙুর, পেয়ারা সহ নানা বিদেশি ফলের চাষ শুরু করেন তারা। বর্তমানে বাগানে ৫০০-র বেশি গাছ রয়েছে। এর মধ্যে চায়না ও দার্জিলিং জাতের প্রায় ৩০০ কমলা গাছ। রং, স্বাদ ও রসে অনন্য হওয়ায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। বাগানের ফল বিষমুক্ত হওয়ায় মানুষের রাস্তা দ্রুত বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে ফল নেওয়ার জন্য, এবং এই ফলটা সম্পূর্ণ বিষমুক্ত এবং কোনো ফরমালিন ইউজ করা হয় না, একদম ন্যাচারাল যেটা বলে ওইটা আর কি। এই ফলগুলি আমরা নিয়ে বা এখান থেকে কিনে খাই 200 টাকা কেজি। এই ফলগুলি ভিতর সাধারণত মেডিসিন নাই, কিন্তু তারপরেও এমনি যে স্প্রে সেগুলোও করে না। এইটা অন্যান্য ফসল করতাম আগে 5 বছর আগে, তাই সেটা দেখলাম খুব লাভজনক না। তখন আমরা 3 ভাই মিলে সম্মিলিতভাবে এই জায়গাটা আমরা পরিষ্কার করে এই বাগানের উদ্যোগ নিয়েছি। মূল উদ্যোক্তা সরওয়ার হোসেন বলেন, বিষমুক্ত ফল মানুষের হাতে পৌঁছানোই তাদের লক্ষ্য। বর্তমানে তারা নিজেরাই কমলা, মাল্টা ও আঙুরের চারা উৎপাদন করছেন। এখানে 3 ভাই মিলে প্রায় 450-র উপরে কমলা, মাল্টা, দার্জিলিং কমলা, নাগপুরি কমলা আছে। সাথী ফসল হিসেবে পেয়ারা, ড্রাগন এগুলোও আছে। হ্যাঁ, আমার এই বাগান থেকে চারা করতেছি। আমি নিজে করি না, মিস্ত্রি নিয়ে আসি। মাগুরা থেকে এক চাচা আসে, উনি করে। 2-3 হাজার করে প্রতি বছর চারা আমার যাচ্ছে আমার এখান থেকে। রাজবাড়ী সদর কৃষি অফিসার মোহাম্মদ জনি খান বলেন, জেলার মিশ্র ফল বাগান দিনে দিনে বাড়ছে। আমাদের অনেক উদ্যোক্তা আছে, তার মধ্যে চর বাগমারা গ্রামের মোহাম্মদ সরওয়ার হোসেন, তিনি যে মিশ্র বাগান করেছেন সেটি অবশ্যই প্রশংসনীয় এবং তিনি একজন উদ্যোক্তা। তিনি তার বাগানে বিভিন্ন প্রজাতির মাল্টা, কমলা, ড্রাগন, পেয়ারা সহ এবং আঙুরের চাষ সহ অন্যান্য ফলের চাষ করছে, এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তার আমি সফলতা কামনা করছি। সরওয়ার হোসেনদের উদ্যোগ অনেককেই উদ্বুদ্ধ করছে। বাড়ছে পুষ্টি ও আয়, কমছে স্থানীয় বেকারত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।